নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা আজকে করলাম তেল রুটি, আর কালকে রাতে তরকারি আছে তো সেটা দিয়ে খেয়ে নেব। আর আজকে রান্নাবান্না কিছু করিনি, রাত্রেবেলা ভাত বেশি করে বানিয়ে রেখেছিলাম আজকে ঠান্ডা ভাত খাবো বলে, মানে জল দেওয়া ভাত খাবো বলে আর কি। তো সকালবেলা শুধু মুসুরি ডালের বড়া করেছি, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো মুসুরি ডালের বড়া আর সাথে শুকনো লঙ্কা কাটাও ভেজে নিয়েছি। তো সেটাই, আর ওই বড়া আর পেঁয়াজ ওই মানে ঠান্ডা ভাত দিয়ে লবণ টবণ দিয়েই মানে টিফিন দিয়ে দেবো দক্ষ পাপাকে। আর দুপুরবেলাও আমরা ওইটাই খেয়ে নেব। আর এখন বেলা এই যে রুটি বানিয়েছে, রুটি খেয়ে নেব তো হয়ে যাবে। আর দুপুরবেলা একবারে জল ভাত খাবো। তো জল ভাত খাবো বলেই কিন্তু কালকে রাতে ভাতও বেশি করে বানিয়ে রেখেছিলাম। মাঝে মধ্যে এত গরমের মধ্যে জল ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো তার জন্য আর কি কালকে থেকে ভেবেই রেখেছিলাম। এদিকে দেখো দক্ষ পাপার জন্য তরকারি দিয়ে রুটি প্লেট বেড়ে নিয়েছি, আর আমার জন্য চা দিয়ে। আমি তরকারি দিয়ে খুব কমই খাই রুটি, আর খাই যখন কোনো ধরো বাসি মাংস থেকে যায় তাহলে কিন্তু ওই মাংসের তরকারি দিয়ে আমি রুটি খাই, না হলে কিন্তু আমি তরকারি দিয়ে রুটি খাই না। দুধ দিয়ে হয়তো চা দিয়ে রুটি খেয়ে নিই। তো আজকেও আমি চা দিয়ে রুটি খাবো, তরকারি খাবো না। আর দক্ষ পাপাকে তরকারি দিয়ে রুটি দিয়ে দিলাম, আর এই যে এখন চাও বেড়ে নিচ্ছি, চাও দিয়ে দেব। আর ওইদিকে দেখো এক গ্লাস জলও বেড়ে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার স্নান করা শেষ, কাপড় টাপড় ধোয়া হয়নি, কাপড় টাপড় ভিজিয়ে রেখে এসেছি। স্নান টান করে তারপর ঘরটা ঝাড় দিয়ে আমি চাটা বানাতে এসেছি, রুটি মানে করেছি আর কি। আর ঘরটার এখনও কিন্তু মোছা হয়নি, যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘর তো মুছতেই হবে। বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার আর সোমবার, এই সপ্তাহের মধ্যে 4টা বার কিন্তু আমি ঘর মুছি। আর অন্যবারও মুছি, কখনও যদি মানে কোনো অসুবিধার কারণে মুছতে সময় না পাই তো তোর মধ্যে মানে ওই দিনগুলোতে মোছা হয় না আর কি। আর না হলে যেহেতু অসুবিধা থাক এই দিনগুলোতে কিন্তু মোছা হয়। আর আজকে বৃহস্পতিবার তো ঘরটাও মুছবো। তারপর টিফিন দিয়ে তক্সা পাপাকে পাঠিয়ে দিয়েছি কাজে, রুটি খেয়ে চলে গেছে। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট সকালের। তারপর দিয়ে দেখো বিছানা গোছাচ্ছি। বিছানাটা গোছানো সকাল সকাল হয়নি, আর বড় ছেলে দেরি করে উঠেছে তো তার জন্য, আর এখন তো স্কুল নেই তো তার জন্য একটু দেরি করে ওঠা হয়। আর আমিও আর ডাকাডাকি করি না, কারণ স্কুল খুলে গেলে তো আর ঘুমাতে পারবে না, তখন 6টার লগেই উঠতে হবে। তো তার জন্য আর কি। আর এদিকে দেখো আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছানো হয়ে গেলে তারপর আরেকবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, তাহলে কিন্তু আজকের জন্য আমার দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর দুপুরবেলা আবার কাজ থাকবে, ছোটো ছোনাকে স্নান করাবো, বড় ছেলেকে স্নান করাবো, ওদেরকে আবার দুপুরে খাওয়া দিতে হবে, এগুলো আর কি কাজ। কিন্তু কাজ একটা কথা কি জানো তো, করতে থাকলে কাজ বেরোতেই থাকবে। এটা আমার নিজের উপরে কথা যে আমি কাজ করব কি না করব না। আমি করলে কাজ থাকবে, আমি যদি না করি তাহলে কোনো কাজই কিন্তু থাকবে না। এটা নিজের উপর কথা। তারপর বিছানা গোছানোর পর এদিকে দেখো এই যে চাটা খেয়েছিলাম, তো সেই বাসন টাসনগুলো তো ধোয়া হয়নি। ওই চা পাতাগুলো ওই মানে এঁটো ফালাই যে ওইটার মধ্যে রেখে দিয়েছি, মানে বাইরে ড্রেনে নিয়ে পরে ফেলে দেবো। তারপর এদিকে চায়ের বাসন টাসন নিয়ে বসলাম, এগুলো ধুয়ে নেব। আর ছোটো সোনা কিন্তু ওইদিকে আছে বড় ছেলের সাথে। আর ওইদিকে কন্টেনারটা দেখো, এটার মধ্যে বিস্কিট আর ভুজিয়া নাকি একটা ছিল, তো সেগুলো খালি হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম ধুয়ে নিই। আর আমি কিন্তু সবসময়ই এরকম খালি মানে জিনিস খালি হওয়ার সাথে সাথে কিন্তু ধুয়ে নিই কোটো কাটো, কারণ যদি রেখে দিই তাহলে আবার হঠাৎ যদি কোনো কিছু রাখতে হয় তাহলে তো ভিতরে নোংরা হয়ে থাকে, বা অনেক দিন হয়ে গেলে কিন্তু একটা নোংরা গন্ধ বার হয়ে যায়। তো তার জন্য কিন্তু ডিব্বাগুলো এরকম ধুয়ে রাখাটাই বেটার। আর তার জন্য আমি যেই কোনো ডিব্বাই খালি হয়ে গেলে তার সাথে সাথে কিন্তু আমি ধুয়ে নিই। তো আজকেও এই ডিব্বাটা ধুয়ে নেব, ধুয়ে রেখে দেব। আর জানো তো ঘরে চলে যাব, এই সপ্তাহের মধ্যেই চলে যাব, কি জানি কালকেও হতে পারে, যাওয়া হয়ে যেতে পারে, কারণ মানে জিনিস নেওয়ার উপর কথা। কালকে গাড়ি মানে ঠেলা ডেকেছে, গাড়িতে নেওয়া যায় কিন্তু গাড়িতে নিলে জিনিসের যত্ন এত থাকে না, তো তার জন্য ঠেলা করে নেবে। তো তার জন্য কালকে দেখি যদি ঠেলাতে জিনিস টিনিস সব নিয়ে যায় তাহলে কালকেই চলে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। তো সেটাই আর কি। আর দেখো আমার কত অনেক কাজ আছে, এ ঘরে যাব, এই একবার ঘর থেকে এসেছি, জিনিস টিনিস আনা নেওয়া অনেক সত্যি
কষ্ট। আর আমার থেকে বেশি কষ্ট হলো গিয়ে তক্সের পাপার, বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এত কাজের মধ্যেও কিন্তু এত কাজ করছে ও, তার মধ্যে দেখো সত্যি অনেক কষ্ট হয়ে যায় ওর। তারপর আজকে আবার এই যে এখন 1-2টা করে সব জিনিস টোপলা বাঁধতে হবে, সব জিনিস আবার নিতে হবে, নেওয়ার পর এখানে আবার গুছাতে হবে। আরেকটা কথা কি জানো তো, আমার ননদ আর যা ওরা কিন্তু হেল্প করে দেয়, মিথ্যা কথা বলবো না। এখানেও যখন এসেছিলাম ননদ যা এসে আমারে মানে এই ঘরটা গুছিয়ে দিয়ে গেছে জিনিসপত্র। আশা করছি এখনও যাওয়ার পর গুছিয়ে দিবে, হতে পারে, আশা করছি, জানি না পরেরটা কি হয়, সময় দেখা যাবে আর কি। তো এমনি কিন্তু আমার ফ্যামিলির সবাই ভালো, সবাই কিন্তু সব কিছুতে সাপোর্ট করে, সুখ দুঃখ আপদ বিপদ সব কিছুতে কিন্তু আমার অনেক হেল্প করে, আমার সাথে থাকে। তারপর এদিকে দেখো ঘরটাগুলো মুছে নিচ্ছি। আর ঘরটা টুছে ক্লিন থাকলে কিন্তু খুব ভালো লাগে। এমন তো না যে আমি 2 দিন পরে চলে যাব বলে ঘরটা মোছামুছি ছেড়ে দেবো। যেই দিন পর্যন্ত আমি এই ঘরে আছি এই ঘরটা কিন্তু আমারই আমি মনে করি। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এতটুকু রইলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এটা বলতে ভুলেই গিয়েছিলাম, তো বলে দিলাম আর কি। এদিকে ছোটো সোনার খাওয়াও বানানো হয়ে গেছে, ওর খাওয়া বানিয়ে রেখে তারপর আমি ভাত খেতে বসলাম। তো আজকের জন্য এতটুকুই রইলো, টাটা।